আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমি কি রান্না নিয়ে আসছি, মানে কি রেসিপিটা নিয়ে আসছি। তো এই তো এখন বানাবো ভর্তা। এখানে কিছু মাছ ভেজে নিয়েছি ভালো করে, খুব ভালো করে ভেজে নিয়েছি কড়কড়া করে। তো মাছটা ছিল পাঙ্গাস মাছ। অবশ্যই এই মাছটা ভর্তা করব। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফলো দিয়ে রাখবেন। তো এখন সাথে আর বানাচ্ছি কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠালের বিচিটা প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম। আর এই তো এই যে মাছগুলো দেখাচ্ছি, আবারও মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ আর এই রসুনটা ভালো করে একসাথে ভেজে নিয়েছি, সাথে দিয়েছি কতগুলো চিলি ফ্লেক্স। তা এখন সেইগুলো ভালো করে কুরকুরো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচ আর ধনেপাতা পেঁয়াজ একসাথে মিক্স করে ভালো করে লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। তো যখন এগুলি সফট হয়ে যাবে তখন আমি পুরো এটা মিশিয়ে নেব। তো এই তো ভালো করে মেখে নিয়েছি। আর এই তো এখন ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি যাতে করে আমার ভর্তাগুলো বানাতে সুবিধা হয়। আর একসাথে মিক্স করে নিচ্ছি, বিপদের ভর্তা যেহেতু আলাদা আলাদা করে নেব। এই তো এখন কিছুটা অংশ রেখে দিলাম আর কিছু অংশ রেখে এখানে বানিয়ে নেব। এগুলো হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আর এই তো কাঁঠালের বিচিটি প্রথমে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ম্যাশ করে নিয়েছি প্রথমে। এখন ভালো করে একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে আমার কাঁঠালের বিচি ভর্তা। সাথে একটু সরিষার তেল দিলে সবচেয়ে বেটার হয়। তো আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। আর যেহেতু কাঁচা সরিষার তেল আমার মেয়েটা বেশি একটা পছন্দ করে না, তাই কম দিলাম। এখন একসাথে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো আমার কিন্তু কাঁঠালের বিচি ভর্তাটা হয়ে গেছে। এখন আমি বানাবো মাছের যে ভর্তাটা। তো মাছের ভর্তাটা মাছ রান্নার থেকে কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগে। এজন্য এই মাছগুলো ভালো করে ভেজে কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি, যেহেতু এই মাছে কাঁটা কিন্তু খুব কম থাকে। এখন ভালো করে কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি যাতে হাতে না লাগে। তো এখন দেখতে থাকুন মাছগুলো আমি কিভাবে ম্যাশ করছি। আর এই তো এখানে আরেকটা আছে, ভালো করে পিঠের যে কাটার অংশটা ওটা খুব ধারালো, এই জন্য আস্তে আস্তে ভালো করে মানে বেছে নিচ্ছি। আর বলতে পারেন যে চামড়া, মাছের চামড়া ফালাননি, অবশ্যই না। আমার ছোট ছেলেটাই চামড়াটা অনেক পছন্দ করে। আর তাছাড়া এটা তো অনেক ক্ষতিকর কিছু নয়, এই জন্য আমি আর ফালাইনি। আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই ফেলে দিতে পারেন। তো এখন যে বাকি যে মশলাটা ছিল সেটাও একসাথে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। তো এখন দেখতে থাকুন ভালো করে এই মাছের ভর্তাটা এভাবে আমি বানিয়ে নিলাম। একসাথে দুইটা রেসিপি দিয়েছি। তো কার কার কেমন লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। হয়তো আপনাদের মতন কথা বলতে পারি না, ভয় লাগে, ভয় কাজ করে। এজন্য থতবত হয়ে কি বলতে কি বলে ফেলি। যদি ভালো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন একসাথে দোনোটা ভর্তাই নিয়ে নিচ্ছি, যেহেতু এখন আমাদের সবাই খানা খাবে। তো এর মাঝে একসাথেই নিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমার এক ভিডিওতে দুটো রেসিপি। আর এই তো এখন এখানে আছে কিছু মসুর ডাল, ডাল রান্না করেছি, পাট শাক রান্না করেছি, আর আমার এই তো ভাইরাল সেই ভর্তাটা। আমি কিন্তু কিছু অংশ খেয়ে নিয়েছি, যেহেতু এত টেস্ট হয়েছে বলার মতন নয়, এই জন্য আমি আগে একটু খেয়ে নিয়েছি, পরে ভিডিও দিয়েছি। তবে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।